হ্যালো বন্ধুরা, আশা করি নববর্ষ সবার খুব ভালো কেটেছে আর সবাই নিশ্চয়ই জমিয়ে খাওয়া দাওয়া করেছো। আর এই এপ্রিল মাসে যা গরম পড়েছে, এবার কিন্তু সোম থেকে শুক্র একদম হেলদি সাদামাটা রোজকার রান্নাবান্নায় ফিরে আসা। এই গরমে মুখে রুচি আনতে দেখাচ্ছি আমডাল আর বিহারি স্টাইলে আলু চোখা। দেখতে থাকো। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ মতো মুগ ডাল। মুগ ডালটাকে খুব ভালোভাবে জল দিয়ে 4 থেকে 5 বার কচলে ধুয়ে নিয়েছি। ডালটাকে কিন্তু আমরা ভাজবো না, পেট ঠান্ডা রাখতে কিন্তু কাঁচা মুগ ডাল খুবই উপকারী। ডালটা প্রেসার কুকারে সেদ্ধ বসাচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি, এতে কিন্তু প্রেসার কুকার খুব কম নোংরা হয়। আমটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন কাঁচা আমগুলো যেহেতু খুব কচি, তাই আমরা ডালের সাথে কিন্তু কাঁচা আমগুলো সেদ্ধ করব না। আঠিগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। এক টুকরো আদা আর 3-4টে কাঁচা লঙ্কা একটুখানি থেতো করে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। মুগ ডাল কিন্তু প্রেসার কুকারে 1 থেকে 2টো সিটিতেই সেদ্ধ হয়ে যায়। আর এখানে আলু চোখার জন্য 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে 3টে বড় আলুকে আমরা সেদ্ধ করে রেখেছি, তোমরা চাইলে কিন্তু ডালের সাথেও সেদ্ধ করে নিতে পারো। আলুগুলোর চোকলা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে মুগ ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। ডাল ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ মতো কালো সর্ষে। আর এবার কাঁচা আমগুলোকে আমি তেলের মধ্যে অল্প একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ আর আদা আর কাঁচা লঙ্কা থেতো করা, এটাও দিয়ে দিচ্ছি। আর এবার সেদ্ধ ডালটা ঢেলে দিলাম। ডাল ফোড়নের কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর দিয়ে দিচ্ছি এদিকে 1 চামচ মতো চিনি। ডালটাকে একটু পাতলা করতে দিচ্ছি 1 কাপ মতো জল। ডালটা আমাদের ফুটে গেছে। কাঁচা আমের টক ডাল কিন্তু আমাদের রেডি। আলু চোখা বানাতে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল, 2টো আস্ত শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমরা ভেজে তুলে নিচ্ছি। আর এই লঙ্কা ভাজার তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজে কালার চলে এসছে। এবার আলু মাখাটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হাতার সাহায্যে এভাবে বাড়ি মেরে মেরে আমি আলুটাকেও ম্যাশ করে দিচ্ছি। কিছু কাঁচা লঙ্কা টুকরো করে কাটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। আলু মাখাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এবার শুকনো লঙ্কাটাকে যেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি আলু মাখার ওপরে। আর সবশেষে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। একদম বিহারি স্টাইলে আলু মাখা কিন্তু আমাদের রেডি। এই গরমে মুখে রুচি ফেরাতে এই আমডাল আর বিহারি স্টাইলে আলু চোখা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ফিরে আসবো এমন অনেক নতুন রেসিপি নিয়ে। প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখতে থাকো আমাদের চ্যানেল 5 Spice Stories।